হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আমি ঘরে আসলাম বৃষ্টিতে ভিজতে ভিজতে। মানে প্রচুর বৃষ্টি পড়ছিল আর কি, যখন আমি মানে কলেজ থেকে বেরিয়েছি আর কি। তো দেখো বাইরের ওয়েদারটা সকাল থেকে বেশ ভালো ছিল, কিন্তু এখন আর কি এরকম এই যে পুরো বৃষ্টি পড়ছে একদম। তো হঠাৎ হঠাৎ মানে জোরে বৃষ্টি আসছে, আর হঠাৎ হঠাৎ মানে বৃষ্টিটা কমে যাচ্ছে, তো এইভাবে বৃষ্টি হচ্ছে। যাই হোক, আজকে হলো রাখি পূর্ণিমা। তো তোমাদের সবাইকে আমি রাখি বন্ধন বা রক্ষাবন্ধনের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানালাম। যারা আমার ব্লগ দেখছো, আমার ভাইরা বা দাদারা, সবাইকে আমি রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা দিলাম। তো যেহেতু আজকে ব্লগটা কালকে যাবে, তো আহ, কালকে না, সরি, আমি তো অল্টারনেট ডে করি আর কি, বুধবার দিন যাবে। তো যাই হোক, তবুও ভাবলাম যে আজকে যেহেতু রক্ষাবন্ধন, তো উইশটা তো করাই, মানে উইশ তো বানতাই হয়, উইশ তো করতেই হয় আর কি। তো সেই জন্য উইশ করলাম। তো আর তোমরা সবাই রক্ষাবন্ধন ডেটা কি করে সেলিব্রেট করছো আমাকে জানাবা। আমি কলেজে আমার একজন কলিগ আছে, ও আমার ভাইয়ের মতন, ছোট ভাইয়ের মতো। তো ওকে আমি রাখি বাঁধিয়েছি, তোমরা দেখতে পাবে সেই ক্লিপটা। আর আমার বাড়িতে আমার ভাই আছে, তো এখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে আমার ভাইকে আমি রাখি বাঁধবো, কারণ আমি সকাল থেকে সেমন কিছুই খাইনি, দুধ খেয়ে আছি, তো না খেয়ে থাকার মতনই প্রায় হয়েছে আর কি। তো এখন আমি ভাইকে রাখি বাঁধবো, তারপরে বাকি কাজগুলি করবো আর কি। তো আমি পুরো মানে, যদিও বৃষ্টি পড়ছে না, গরমটা তো কমেনি, তো ওই জন্য এরকম লাগছে আর কি দেখতে আমাকে বিধ্বস্ত। যাই হোক, তো আমি এসে ব্লগটা শুরু করে দিলাম, কারণ নাহলে তোমার কি হবে, আহ, বৃষ্টি পড়ছে বাইরে, তো আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। ভাবলাম যে না, ব্লগটাকে শুরু করে দেওয়াটাই ভালো হবে। তো চলো আমি ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আমি তো ফ্রেশ হয়ে গেছি, আর এই যে রাখি, তো এখন ভাইকে ডেকে আনি। তো একদম ছোটু সা কিউট সা রাখি আমি কিনে এনেছি। আমার এরকম ছোট ছোট রাখিগুলি বেশি ভালো লাগে আর কি, একদম সিম্পল দেখে। এখানে একটা ত্রিশূল আঁকা আছে, ত্রিশূল আর ডমরু। চকলেট, মিষ্টি মুক্ত করাতেই হবে, তো চকলেটটা দিয়ে দিব, হয়ে যাবে। তো ভাই ক্যামেরার সামনে তো আসলো না, যাই হোক ওর হাতটা দেখিয়ে দিয়েছে। তো এখন যাই, লাঞ্চ করি। প্রচন্ড খিদা পেয়ে গেছে, আর আমার টিউশনও আসবে, তো ফটাফট করি এখন। তো আজকে লাঞ্চে আছে এখানে পনির, এখানে আছে আলু আর পেঁপে মানে মধুফল ভাজা, আর ভাত। আর এখানে আছে আম, টেস্টি টেস্টি আম। তো সিম্পল লাঞ্চ আজকে, যেহেতু পূর্ণিমা, তো সেই জন্য একদমই সিম্পল করা হয়েছে, নিরামিষের মধ্যেই। তো লাঞ্চের পর আমার একটা টিউশন ছিল, তো টিউশনটা আমি করে নিলাম। তো এখন আবার একটা টিউশন আছে, বাট ও আসেনি এখনো পর্যন্ত। তো আমি ভাবলাম যে আমি এখন মানে ভিডিওটা এখন শুট করে নিই আর কি। তো আহ, সত্যি আমি এতটা লাকি, মানে এতটা আমাকে স্টুডেন্টরা ভালোবাসে, সত্যি আমি খুব লাকি একজন পার্সন, যে আমাকে এতটা স্টুডেন্টরা ভালোবাসে। তো আজকেও আমার স্টুডেন্টরা আমার জন্য গিফট নিয়ে এসেছে, আমার বার্থডের জন্য গিফট নিয়ে এসেছে। তো সত্যি করে ওরা খুব মানে কিউট স্টুডেন্ট গুলি বলতে পারো, খুবই ভালো লাগে আমাদের ওদেরকে। তো আর আমাকে এত ওরা ভালোবাসে, এতটা রেসপেক্ট করে আমাকে, সেটার জন্য আমার খুব ভালো লাগে। তো আজকে দিয়েছে হাই সেকেন্ডারি ফার্স্ট ইয়ারের অ্যাসামিস মিডিয়ামের স্টুডেন্টরা, তারা দিয়েছে আমাকে। একটা দিয়েছে এঙ্গেজের বডি স্প্রে, এটা একটা খুব সুন্দর একটা ফ্রেশ স্মেল আছে, তো এটা আমি একটু ইউজ করে নিই। দারুণ কিন্তু এটা স্প্রেটা, একদম খুব সুন্দর একটা ফ্রেশনেস আছে এই স্প্রে, মানে স্প্রেটার মধ্যে এঙ্গেজের। আর একটা দিয়েছে ওরা খুব সুন্দর একটা ফটো ফ্রেম প্লাস মিরর। তো এটা ফটো ফ্রেমও, আবার এটা মিররও, যেরকম তোমরা এখন দেখতেই পাচ্ছ এটা মিররের কাজ করছে, সেরকম এটাকে আবার
এইভাবে কিন্তু ফটো ফ্রেমও বানিয়ে দেওয়া যায়। এটা ব্যাটারি সিস্টেম আছে, এখানে চার্জিং এর ব্যবস্থা আছে, মানে চার্জ লাইটও আছে, তো চার্জিং এর ব্যবস্থা আছে। তো এখানে একটা ফটো রেখে মানে ফটোটা আমি ভিতরে ঢুকিয়ে দিতে পারবো, যে কোনো ফটো, আর এটা এইভাবে লাইট জ্বলবে। খুব ভালো লেগেছে, এটা খুব সুন্দর হয়েছে আর আমার খুব পছন্দ হয়েছে এই যে গিফটটা, আমার দারুণ লেগেছে এই গিফটটা। তো তোমালোক সকলোলৈ বহুত বহুত ধন্যবাদ আৰু মৰম জনালো মই ফাৰ্ষ্ট ইয়াৰ এছএমএছ মিডিয়াম। খুব বহুত ভাল লাগিছে মোৰ এই গিফ্টটো তোমালোকে দিয়া, আৰু এইটো মই একদম ধুনীয়াকে সজাই থৈ দিম মোৰ ঘৰত, খুব ভাল লাগিছে দেখাত। থেংক ইউ ছ' মাচ। আৰু তোমালোকে মই ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিম যাতে তোমালোক ভৱিষ্যতলৈ বহুত ডাঙৰ মানুহ হোৱা আৰু এজন সুনাগৰিক হিচাপে গঢ়ি তুলিব পাৰা, তোমালোকে জীবনত যাতে সফল হোৱা সেইটোৱে মই কামনা কৰিম। তো এই গিফটটা ওদের থেকে আমি পেয়েছি, সত্যি আমার খুব ভালো লেগেছে। ওরা যে এতটা চিন্তা করে আমার কথা, মানে সত্যি আমি খুব লাকি একজন পার্সন যে আমাকে স্টুডেন্টরা এত ভালোবাসে। যাই হোক, তারপরে আমি আরেকটা গিফট পেয়েছি আজকে, সেটা হলো একটা তোমার বার্থডে আর একটা হলো রাখি, রক্ষাবন্ধন আর বার্থডে দুটো মিলিয়ে এই দুটো গিফট পেয়েছি আমি। একটা পেয়েছি কাজল, আর এটা আমার ফেভারিট মানে চকলেট, ডেরি মিল্ক। এটা আমার মোস্ট ফেভারিট চকলেট বলে বলতে পারো, ডেরি মিল্ক। আর একটা কাজল, তো এটা দিয়েছে আমার সঙ্গে কাজ করে আমার কলিগ, আমার কলেজে কাজ করে আমার ভাই, ছোট ভাই বলে বলতে পারো, কেশব। থ্যাংক ইউ কেশব, তোমার গিফটের কারণে বহুত বহুত ধন্যবাদ। তো এটা আমি ওকে আজকে রাখি বেঁধেছি, তোমরা দেখতেই পেয়েছো অলরেডি ক্লিপটা। তো সেই রাখিটা বাঁধার জন্য আর আবার প্লাস বার্থডের জন্য দুটো একসঙ্গে মিলিয়ে আমাকে গিফটটা দিয়েছে। এটা আমার কাছে আমার জন্য খুব স্পেশাল। অবভিয়াসলি কাজল তো আমি লাগাতে ভালোই বাসি, তো এটা আমার জন্য খুবই স্পেশাল। তো এই দুটো গিফট আজকে পেয়েছি আবার, মানে বার্থডে প্লাস রক্ষাবন্ধন প্লাস সবকিছু মিলিয়ে টিলিয়ে মানে সত্যি এইবারের মানে বার্থডেটা আমার জন্য অনেক 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 স্পেশাল ছিল। সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছে, এত স্নেহ মমতা মানে আদর দিয়েছে, যে সত্যি আমি মানে নিজেকে খুব লাকি বলে মনে করি যে সবাই আমাকে এতটা ভালোবাসে। থ্যাংক ইউ টু অল। তো আমি এই যে টিউশন করে উঠলাম আর তোমাদের জন্য ভিডিওটাও আপলোড করে দিলাম। আজকে যেহেতু মানডে, তো ভিডিও যাবে আজকে। আর আমার ভিডিও মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে আর সানডে যায়, তো সপ্তাহে 4 দিন করে আমি ভিডিও দিই। তো যেহেতু আজকে মানডে, তো তোমাদের জন্য ভিডিওটা পোস্ট করলাম। আর এখন খাচ্ছি সন্ধ্যার খাবার। তো সন্ধ্যার খাবার বললে ভুল হবে, এটা ডিনার টাইপের হয়ে গেছে আর কি আমার। তো দেখো, তো এখানে এটা আছে ঢোকলা। তো এটা কালকে আমার স্টুডেন্ট নিয়ে এসেছিল আমার জন্য, যখন ওরা আমাকে বার্থডে গিফট দিতে এসেছিল। তো ওরা জানে যে আমি গুজরাটে পড়াশোনা করেছি আর আমি গুজরাটের ঢোকলা খেতে খুব ভালোবাসি, তো সেই জন্য ওরা ঢোকলা আমাকে গিফট করেছে। এটা মা আমার বার্থডের দিনই ক্ষীর বানিয়েছিল, ক্ষীরের মিষ্টি, তো সেটা ক্ষীর। আর এটা হলো কাঁঠালের বড়া। আজকে কাঁঠাল গুলে সেটার বড়া বানানো হয়েছে, কারণ গাছের কাঁঠাল অনেক বড় বড় পাড়া হয়েছে গাছ থেকে, তো সেই জন্য কাঁঠালের বড়া। এই হলো সন্ধ্যার খাবার, বাট যেটা আমার জন্য লাঞ্চের মতন হয়ে যাবে। আমি জানি না এটা খাওয়ার পর আমি আর কিছু খেতে পারবো কি না লাঞ্চের জন্য। দেখা যাক, খেয়ে নিই, তারপরে বুঝবো যে রাত্রেবেলা আর কিছু খাবো কিনা। হয়তো আর খেতে হবে না, কারণ অনেকটা বেশি পেটটা ভরে যাবে, কারণ আমি তো আর বেশি খাই না রাত্রেবেলায়। যাই হোক, চলো ফটাফট খেয়ে নিই এই কাঁঠালের বড়াগুলি। হুম, গরম গরম বড়া খেতে খুব ভালো হয়, তবুও বেশ ভালো আছে। তো সন্ধ্যাবেলার এই খাবারটা খাওয়ার পর তারপরে আমার একটু শরীরটা খারাপ লাগছিল, তো আমি শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম। কারণ এমনি মানে শুয়ে থাকার তো মানে কি হবে না, মানে কি বলবো, এটাকে এখন ভাগ্য নাই বলে বলতে হবে আর কি। আমি শুয়ে থাকলেও আমি কাম করতে থাকি, ভিডিও এডিট করতে থাকি, বা কিছু কিছু করতে থাকি কাজ আর কি। ভাবি যে একটু যদি এগিয়ে রাখি তবুও আমার জন্য অনেক মানে কি হবে, হেল্প হবে আর কি। তো সেটাই করছিলাম। আজকে যেটা ভিডিও আমি করছি সেটাকে আমি এডিট করছিলাম আর কি, যে তাহলে আমি পরবর্তী যখন আমি এটাকে আপলোড করবো তখন আমার হেল্প হবে। তো যাই হোক, তো এগুলি করতে করতেই না আমি মোবাইলটা একটু দেখলাম। তো আজ কিছুদিন ধরেই মানে আজ প্রায় আমাদের 15 আগস্টের ইন্ডিপেন্ডেন্স ডে আগের থেকেই একটা খুব বড় ঘটনা নিয়ে আমাদের দেশ পুরো মানে হিলে আছে বলে বলতে পারো। সারাটা ভারতবর্ষে এই শুধু ভারতবর্ষ বলেই না, আহ, বিভিন্ন দেশে বা বিভিন্ন মানে ভারতবর্ষের বাইরেও অনেক দেশে এটা নিয়ে অনেক প্রোটেস্ট হচ্ছে, অনেক বিক্ষোভ করা হচ্ছে আর কি। যে আরজিকর মেডিকেল কলেজে যেটা ঘটনাটা আর কি, সত্যি খুব মানে দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে, খুব হৃদয় বিদারক একটা ঘটনা।
আমাদের এই সমাজে মেয়েদের যে কতটা সম্মান বা মেয়েদের যে কতটা সিকিউরিটি আছে সেটা নিয়ে অনেক বড় একটা সন্দেহ আছে। আমরা মেয়েরা কতটা স্বাধীনভাবে বাইরে চলাচল করতে পারি, কতটা নির্ভয়ে বাইরে চলাচল করতে পারি, সেটা নিয়ে একটা বড় কোশ্চেন মার্ক আছে। আর আমাদের যদিও আমরা ইন্ডিপেন্ডেন্স ডে আমরা সেলিব্রেট করি না কেন বা রক্ষাবন্ধন সেলিব্রেট করি না কেন, কোনো কিছুতেই কিন্তু যখন পর্যন্ত নারী কোনো রকমের স্বাধীনতা থাকবে না, নারী নির্ভয়ে চলাচল করতে পারবে না, না, ততদিন পর্যন্ত এইসব করে কোনো লাভ নেই। কারণ আলটিমেটলি ওই তোমার কোথাও না কোথাও একটা ভয় থেকেই যাবে যে আমি বাইরে বেরোবো, এখন রাত্রে হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আমার সাথে কিছু হয়ে যাবে না তো, এরকম ধরনের একটা ভয় কিন্তু সবসময় থেকে যায়। কখনো কখনো এরকমও হয় যে মেয়েরা বাইরে পড়াশোনা করতে যাবে, বাট এই ভয়ে হয়তো ওরা পড়াশোনা করতে যায় না বাইরে, যে বাইরে যাব কি বা হবে আমার সঙ্গে, কি বা ঘটনা ঘটবে আমার সঙ্গে, তো এরকম ভাবে আর কি। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের যেটা সংবিধান আছে, কনস্টিটিউশন যেটা আছে, সেটার ল গুলিকে একটু ঠিক করতে হবে, আমাদের আইন ব্যবস্থাটা একটু কঠোর হতে হবে, বিশেষ করে এই সব ঘটনার ক্ষেত্রে আমি বলবো। অন্যান্য যেগুলি দেশে আছে, যেগুলি তোমার মানে শাস্তি এই সব কিছুর জন্য দেওয়া হয়েছে, যেগুলি পানিশমেন্ট দেওয়া আছে, যে রেপ কেসের জন্য হোক বা ইসের জন্য হোক, যে ডিরেক্টলি শুট করা হয় বা হাত কেটে দেওয়া হয়, এরকম ধরনের কিছু যদি কঠোর শাস্তি না নেওয়া হয় আমাদের দেশে, তাহলে কিন্তু এইসব ঘটনা আমাদের দেশে হতেই থাকবে। শুধু এই আরজি করের ঘটনাটাই নয়, আরজি করের এই ঘটনাটার পরেও কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, এমনকি আমাদের আসামে পর্যন্ত এরকম অনেক কটা রেপ ঘটনা হয়ে গেছে এই কদিনের মধ্যে। মানে এই 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে অনেক কটা রেপ ঘটনা হয়ে গেছে। আমি আজকেও একটা রেপ ঘটনা পড়লাম, যেটা তোমার বিহারে হয়েছে। একটা ক্লাস 9-এর মেয়ের সঙ্গে করেছে। মা বাবার সামনের থেকে তুলে নিয়ে গেছে মেয়েটাকে, মা বাবাকে বলে গেছে যে তোর মেয়েকে আমরা রেপ করবো বলে। এগুলো মানে মানে বিশ্বাস করা যায় না যে এরকম ধরনের ঘটনাগুলি ঘটে যাচ্ছে। মা বাবার সামনে থেকে উঠিয়ে নিয়ে বলে যাচ্ছে যে আমি আমার তোদের মেয়েকে রেপ করবো বলে। তো এরকম মানে এইসব ধরনের ঘটনা তখন পর্যন্ত চলতে থাকবে যখন পর্যন্ত আমাদের আইন কঠোর না হবে, যতদিন পর্যন্ত আমাদের এরকম সহজ সরল আইন, অহিংসা পরম ধর্ম, এরকম ধরনের আইনগুলি যখন পর্যন্ত চলতে থাকবে, আমাদের দেশ কখনো কিন্তু এইসব সমস্যার থেকে মুক্ত হবে না। আর সবসময় আমরা নারীরা এইসব ফেস করতেই থাকবো। তো সেটাই আমার মানে আমাদের আহ প্রধানমন্ত্রী বলো বা রাষ্ট্রপতি বলো, ওনাদের কাছে আমার এইটাই মানে অ্যাপিল আর কি, যে তোমরা একটু ধ্যান দাও আইন ব্যবস্থার দিকে, একটু কঠোরতম করো। তো নাহলে কিন্তু আমরা এইভাবেই আহ ভুগে থাকতে হবে, এইভাবে শুধু প্রোটেস্ট করবে মানুষে। আর মানে প্রোটেস্ট করবে বা সেই প্রোটেস্টে গিয়ে কিছু কিছু মানুষের উপর অত্যাচার হবে, এইসব করে চলে যাবে। কোনো একটা উচিত শাস্তি কিন্তু, যে অ্যাকচুয়ালি যে মানে দোষী, সে কিন্তু উচিত শাস্তিটা পাবে না আর কি। তো সত্যি এই কদিন ধরে আমি কন্টিনিউয়াসলি পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে যে একটার পরে একটা রেপ কেস হয়েই চলেছে। আর তারা এইভাবে সাহস পাচ্ছে কেন? কারণ কোনো রকমের কঠোর শাস্তি ব্যবস্থা নেই। যদি একবার কঠোর শাস্তি ব্যবস্থা এসে যায় না, একবার যদি আমরা ওপেনলি ওদেরকে দেখিয়ে দিতে পারি যে রেপ কেস হওয়ার পর কি করা হয় তাদের সঙ্গে, কি কিরকম পর্যায়ের শাস্তি ওদেরকে দেওয়া হয়, এরকম ধরনের যদি একবার আমরা ওপেনলি দেখিয়ে দিতে পারি, তারপর থেকে আমি ভাবি যে এটা কিছু পরিমাণে হলেও কমে যাবে আর কি। যাই হোক, কিছুদিন ধরে একদমই মানে মন মস্তিষ্ক একদমই ভালো নেই আর কি, এইসব মানে দেখে দেখে মানে একদমই ভালো লাগে। সোশ্যাল মিডিয়া তো খোলাই যায় না, খুললে পরে নানান রকমের মানে এইসব ঘটনা আসতে থাকে আর কি। খুবই খারাপ একটা সিচুয়েশন হয়ে গেছে আমাদের পুরো ভারতবর্ষ। যাই হোক, আমি চাইবো, আশা করব যে খুব তাড়াতাড়ি যেন এগুলো মিটমাট হয়ে যায়, জাস্টিস যেন ডিনাই না হয়, আর ডিলেও যেন না হয়। খুব তাড়াতাড়ি যেন মৌমিতা সঙ্গে সঙ্গে আর যারা যারা এরকম ধরনের ঘটনার সম্মুখীন হয়েছে তারা সবাই যেন উচিত ন্যায় পায় আর কি। হ্যাঁ, যদিও বা হয়তো ওনারা বেঁচে নেই, কিছু করার নেই, বাট তবুও ওনারা যেন ন্যায় পায়, সেটাই আমি চাইবো। তো চলো আর বেশি মানে কথা বলবো না, অনেকটা রাত্র হয়ে গেছে। এখন আমি মানে কিচেনে যাবো, ভাত টাত বসাবো আর কি। বাকি রাত্রে যেটা আছে আমার ডিউটি, সেটা আমি করবো আর কি। তো আমার ব্লগ বা ভিডিও তোমাদের কেমন লাগছে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা, গুড নাইট।